ঠাকুর বাড়ির রহস্য। বর্ধমান জেলার একটি ছোট গ্রাম মাধবপুর। গ্রামের প্রধান আকর্ষণ ছিল প্রাচীন ঠাকুর বাড়ি। জমিদার রাজেশ্বর চৌধুরী এটি তৈরি করেছিলেন প্রায় ১০০ বছর আগে। এই বাড়ির কেন্দ্রস্থলে ছিল একটি মনোরম দুর্গা মন্দির, যেখানে প্রতি বছর মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। তবে এক রাতে ভয়ঙ্কর একটি ঘটনা পুরো গ্রামের পরিবেশ বদলে দেয়। সেই রাতের কথা কেউ ভুলতে পারেনি। বাড়ির বড় ছেলে সুরেশ চৌধুরী এক সন্ধ্যায় মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরদিন বাড়ির মন্দিরে চত্বরে তার জুতো পাওয়া গিয়েছিল, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর থেকে ঠাকুর বাড়িতে পূজা বন্ধ হয়ে যায়। গ্রামবাসীদের বিশ্বাস জন্মায় বাড়িটি অভিশপ্ত এবং সেখানে ভূতের বাস। রহস্যময় গুজব, লোকমুখে ছড়িয়ে পড়ে নানা গল্প। রাতে কেউ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সাহস করত না। কেউ বলতো সেখানে ঢাকের আওয়াজ শোনা যায়। কেউ বলতো একটি সাদা ছায়া মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে ঠাকুর বাড়ি গ্রামের মানুষের কাছে আতঙ্কের প্রতীক হয়ে উঠল। বিকাশের আগমন। মাধবপুরে নতুন এল শহরের শিক্ষিত তরুণ বিকাশ চক্রবর্তী। সে পেশায় সাংবাদিক এবং নানা রহস্যময় ঘটনা নিয়ে গবেষণা করাই তার নেশা। ঠাকুর বাড়ি এবং তার অভিশাপের গল্প শুনে বিকাশের কৌতূহল বেড়ে গেল। সে গ্রামবাসীদের কাছ থেকে ঠাকুর বাড়ির ইতিহাস জানতে চেষ্টা করল। বৃদ্ধ মাধব কাকু তাকে বললেন, বাবা, ওই বাড়িতে ঢুকিস না। জমিদার পরিবারের অমঙ্গল হয়েছে ওখানে। যারা ঢুকেছে তারা আর ফিরতে পারেনি। বিকাশ গুজবে বিশ্বাস করত না। সে ঠিক করল আসল সত্য উদ্ঘাটন করবে। রাতের অভিযান। এক পূর্ণিমার রাতে বিকাশ একা ঠাকুর বাড়িতে প্রবেশ করল। তার হাতে একটি টর্চ, একটি ক্যামেরা আর নোটবুক। বাড়ির দরজা খুলতেই পুরনো কাঠের গন্ধ আর ধুলো ভরা পরিবেশ তাকে ঘিরে ধরল। ভেতরে ঢুকে সে দেখল মন্দিরের মেঝেতে ভাঙা প্রদীপ, ছড়ানো ফুল আর এক কোণে একটি ঢাক পড়ে আছে। হঠাৎ তার কানে ঢাকের আওয়াজ এল। বিকাশ ভেবেছিল এটি তার কল্পনা, কিন্তু শব্দটি স্পষ্ট হতে থাকল। সাহস করে সে মন্দিরে ঢুকল। মূর্তির সামনে সে দেখল একটি সাদা ছায়া, ভূতের মুখোমুখি। বিকাশ দেখে সাদা ছায়াটি একজন পুরুষের। ছায়াটি ধীরে ধীরে বিকাশের দিকে ঘুরে বলল, ভয় পেও না, আমি সুরেশ। আমি এই বাড়ির অভিশাপের শিকার। বিকাশ ধীরে ধীরে ছায়ার সঙ্গে কথা বলল। সুরেশ জানাল, এক রাতে জমিদারের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। বাড়ির ভৃত্যরা ডাকাতদের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবারকে হত্যা করে। সুরেশ তাদের বাধা দিতে গিয়ে মারা যায়। তার আত্মা শান্তি পায়নি, কারণ তার মৃত্যুর কারণ গ্রামবাসী ভুলে গেছে। সুরেশ আরও বলল, আমার মুক্তি চাই। যদি গ্রামবাসীরা আমাদের স্মরণ করে, আমাদের নামে পুজো আরম্ভ করে, তবে আমরা শান্তি পাব। সত্যের প্রকাশ। পরের দিন বিকাশ গ্রামবাসীদের কাছে পুরো ঘটনাটি খুলে বলল। গ্রামের অনেকেই প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু বিকাশ তার ক্যামেরায় তোলা অদ্ভুত ছবি দেখাল। গ্রামের প্রবীণদের মুখে সুরেশের মৃত্যুর ঘটনা শুনে সবাই বুঝতে পারল বাড়িটি অভিশপ্ত নয়, বরং এটি এক ঐতিহাসিক অন্যায়ের সাক্ষী। পুজোর পুনর্জাগরণ। গ্রামবাসীরা মিলে ঠাকুর বাড়ি পরিষ্কার করল। সেখানে দুর্গাপূজার আয়োজন শুরু হল। প্রথম পুজোর রাতে বিকাশ মন্দিরের সামনে একটি প্রদীপ জ্বালাল। সে দেখল সুরেশের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার মুখে ছিল প্রশান্তির হাসি। শেষ কথা, এরপর থেকে ঠাকুর বাড়ি আর ভয়ের প্রতীক নয়, এটি গ্রামের ঐতিহ্য আর গর্ব হয়ে উঠল। বিকাশ তার সাহসিকতা আর বুদ্ধি দিয়ে এক ভয়ঙ্কর গুজবের অবসান ঘটিয়ে গ্রামের মানুষের মনোভাব বদলে দিল। গল্পের শিক্ষা। ভয় অনেক সময় আমাদের অন্ধ করে দেয়, তবে সাহস এবং যুক্তি দিয়ে আমরা যে কোনো রহস্যের সমাধান করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমাদের চ্যানেলে রয়েছে দারুণ সব বাংলা ভূতের গল্প। যদি গল্পগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।